মুসলিম কাকে বলে, মুসলিম কে, এটা আগে নিজের ওপর জরিপ চালিয়ে দেখো। মুসলিমদেরকে আল্লাহ নিরাপদ রাখবেন বিভিন্ন বিষয় থেকে, এটা কথা ঠিক আছে, কিন্তু মুসলিম আছে কিনা এটা দেখার প্রয়োজন আছে। কারণ আমাদের মুসলিমরা আমরা সবাই অজু ভঙ্গের কারণ জানি, সালাত ভঙ্গের কারণ জানি, হজ ভঙ্গের কারণ জানি, কিন্তু মুসলিম ভঙ্গের কারণ জানি না। মানে কিভাবে মুসলিম ঈমান আনার পরে তো মুসলিম হয়, তো ঈমান তো ভেঙে যায়, ঈমান ভেঙে কিভাবে মুসলিম কাফেরে পরিণত হয়ে যায় সেটা আমরা আজকে শিখিনি, সেটা আমরা জানি না। আমাদের শুরু থেকে অজু ভঙ্গের কারণ শেখানো হয়েছে, সালাত ভঙ্গের কারণ শেখানো হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আমাদের ঈমান ভঙ্গের কারণ শেখা, তাই না? কারণ আগে তো মুসলিম, তারপর তো সালাত, তারপর তো সিয়াম, তারপর তো হজ, তারপর তো যাকাত। ইমান যে নষ্ট হইতে পারে এই কনসেপ্টটাও আসলে আমরা নাই, আর নাই করে এগুলোর যত্নও নাই। আমরা মনের ইমান তো আমরা আসি, মুসলমান আমরা আসিও, আস্তা জীবন বাপদাদা মুসলমান আসলে আমি মুসলমান ইমান আমরা আসেও। অজুর ব্যাপারে জ্বালা অজু কিলা করতাম জানা দরকারি, এবং কিলা অজু যাইব জানা দরকারি। এবং আমরা কিন্তু অজুর ব্যাপারে যেসারে জিকেলেও কইব যে আমরা একলগে অজু এবং বিনা অজু এই অবস্থা থাকতাম পারি না। হয় আমি অজুত আছি, নাইলে আমার অজু নাই, দুইটা একলগে হইতে পারে না। একভাবে ইমানের ব্যাপারটাও ঠিক, আমি একলগে ইমান আছে আবার ইমান নাই এটা হইতে পারে না, হয় আমার আছে নাইলে আমার নাই ইমান। এখন নার যে সম্ভাবনা গুণ আছে এটা আমার জানতে হইব, জানিয়া এগু থেকে নিজের বাঁচাই রাখতে হইব, নিজের আহালরে বাঁচাইতে হইব, নিজের গড়ারে বাঁচাইতে হইব, যারা দায়িত্ব আমার উপরে আছে। এর লাগে আমরা একটা আলোচনা তা নিয়ে আসবো ইনশাল্লাহ। ইমান ভঙ্গের 10টি কারণ কি, শুধু হেডলাইন গুলো বললে উপকৃত হইতাম। এগুলো তো বিস্তারিত আলোচনা বলতে গেলে অনেক সময় লাগবে, তো হেডলাইন যেহেতু বলতে বলছেন, 1 নম্বর হলো আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করা, শিরক করলে ইমান ভেঙে যায়। 2 নম্বর হলো আল্লাহ এবং তার বান্দার মাঝখানে কোনো মধ্যস্থতাকারী নির্ণয় করা, এবং ওই মধ্যস্থতাকারীর কাছে দোয়া করা, শাফাত কামনা করা, তাওয়াক্কুল করা, এগুলো করলে ইমান ভেঙে যায়। 3 নম্বর হলো যে ব্যক্তি কোনো কাফেরকে মুশরিককে মুশরিক মনে করে না, কাফেরকে কাফের মনে করে না, এবং কাফেরদের মতবাদগুলোকে বিশুদ্ধ মনে করে, সহি মনে করে। কাফির হলে আমরা শরম পাই, এখন কাফির কইতে শরম পাই, কিন্তু আমরা অনেক শরম লাগে। এখন যে আমি কই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আসলে যেন কাফির, আপনি তো অনেক মাইন্ড করবেন, কিন্তু আসলে তো কাফির কোনো গালি নাই। কাফির আমরা গালি হিসাবে নেই, এটা কিন্তু গালি নাই। কাফির হলো একটা ইমানি অবস্থার নাম, মুমিন যে একটা ইমানি অবস্থার নাম, কাফির হলো একটা ইমানি অবস্থার নাম। আল্লাহ কথা কুলিয়া ইউ আল কাফিরুন, একটা মানুষ আইস কাফির আছে, 5 মিনিটের মাঝে শাহাদা পড়লো, মুসলমান হলে আমার ভাই। 4 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দ্বীন নিয়ে এসেছেন এই দ্বীনের কোনো জিনিসকে অপছন্দ করা, অপছন্দ করলে ঈমান ভেঙে যায়। 5 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কোনো দ্বীন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, ঠাট্টা তামাশা করলে আপনার ঈমান ভেঙে যায়। আপনার মাঝে দেখবা আমার দাড়ি সুন্দর নাই, তাহলে দেখা সাগরুল্লাহ খান লাগে, কত হ্যান্ডসাম আছে লাগে দেখতে, এগুলা কিতা সাগরুল্লাহ খান দাঁড়িয়ে আছে, হাসি ঠাট্টা খুব 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 সিম্পল জিনিস, কিন্তু হয়তো অত মিনও করছে না, আল্লাহ কোরআনও কইতে লাগে খালি লইয়া হাসি ঠাট্টা করো। তোমরা ইমান আনার পরে কাফির হয়ে গেছো, যারা ইসলাম লিয়ে হাসি ঠাট্টা করছে, রসুল লিয়া করছে, আল্লাহর আয়াত লিয়া করছে। তো এই জায়গাতে বা আমরা দেশও বেটিন যারা একটু বুরখা ফিন্দিয়ে চলেন তারা একটু আনস্মার্ট লাগে, তো অন্য দলে কইতরা বুরখা আলী সাল্লাল্লাহ বসে নিল দৌড়াইয়া আসে না, ফান করেন আমরা দেশও। অথবা আর কয় মনের ফর্দা আসল ফর্দা, তারপরে বুরকার নিচে খামটান আছে, এটা হইলো ইসলাম লইয়া হাসি ঠাট্টা করা। আপনার সিনেমা টেলিভিশন নাটকের বহু উপজীব্য আছে, যেন দাঁড়িয়ালার লইয়া ঠাট্টা করা হর, যেন বুরকা আলের লইয়া ঠাট্টা করা হর, আলেম লইয়া ঠাট্টা করা হর। আসলে আপনি ঠাট্টা খারে কররা, আসলে তো আল্লাহ রসুলের সুন্নারে আল্লাহ রসুলের করা ঠাট্টা, এটা আপনার বুঝোক আর না বুঝোক, এর লাগে একটা অত গর্হিত জিনিস যে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এই প্রত্যেকটা জিনিসও আবার একটু কিছু জ্ঞানের ব্যাপার আছে, যেমন অনেক আমরা দেশও হয়তো আপনি ছোটবেলায় আবার হয়েছেন বুরকা আলী সাল্লাল্লাহ, হয়তো আপনি মিনিংও বুঝছেন না, জানতাম না ইয়েটা, তবা করলে এবার এমন কোনো সমস্যা নাই। শিরকর কথা যা কইলাম, শিরকও কিন্তু তবা করলে ঠিক আছে, আপনি যদি বুঝিয়া তবা করি আল্লাহর কাছে মাফ চাইন, আপনি আবার মুসলিম, আবার শাহাদা পড়লে আবার মুসলিম। তারপরে 6 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের চাইতে অন্য কারো হেদায়েতকে উত্তম মনে করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিস্টেম, যে জীবন ব্যবস্থা লইয়া আইছেন, কেউ যদি মনে করে যে এই জীবন ব্যবস্থার চেয়ে বালা কোনো জীবন ব্যবস্থা আছে, অথবা একটা রিপ্লেস করতে পারে কোনো জীবন ব্যবস্থা আছে, মানে রিপ্লেস মানে কি ইগুর বদলে ইগুও চলবো, এইটা যদি মনে করে এই ইসলাম থেকে বাড়ে যাবে। আপনি মনে করলা যে ডেমোক্রেসি হোক, আপনার ক্যাপিটালিজম হোক, সোশ্যালিজম হোক, আরও যত ইজম আছে দুনিয়ার, সেকুলার হিউম্যানিজম হোক অথবা অ্যাগনস্টিক ফিলসফি হোক, যে কোনো একটা মনে করলা যে আইদার বেটার দেন একটা অথবা রিপ্লেসেবল, এগুর বদলে হিগু দিয়ে চলবো, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। 7 নম্বর,
জাদু করা, কেউ কাউকে জাদু করলে ইমান ভেঙে যায়। 8 নম্বর, মুসলিমের বিপক্ষে অমুসলিমকে সহযোগিতা করা, মুশরিককে সহযোগিতা করা, মুশরিককে শক্তিশালী করা। 9 নম্বর, কোন ব্যক্তি যদি শরীয়তের বাহিরে গিয়েও আল্লাহকে পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে এটা বিশ্বাস করে, তার ইমান ভেঙে যাবে। 10 নম্বর, আল্লাহর দিন থেকে বিমুখ থাকা, সে নিজে দিন শিখেও না, শিখায়ও না, দিনের সাথে সম্পর্ক নেই, তার ইমান ভেঙে যায়। এই 10টা হলো ইমান ভঙ্গের কারণ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ঈমান দিয়েছিলেন, কিন্তু ঈমান হারা হয়ে যারা অথবা মুসলমান নামদারি হয়ে যারা দুনিয়া থেকে গেল, দাড়ি নিয়ে গেছে, টুপি নিয়ে গেছে, রুমাল নিয়ে গেছে, আপনাকে এত বেশি আমলের দরকার নাই। ও ভাইরা, আকীদা সহি রাখেন। গুনাহ যদি আপনার জমিন থেকে আকাশ পর্যন্ত টেক লাগে, গুনাহ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত টেক লাগে, তবু নাজাত পাবেন। বহুত দলিল আছে। ইয়াবনা আদম লাউ আতাইতানি বিকরাবি আহলিল আরদি খাতায়া, একটা দলিল না দিয়ে পারলাম না। আদম সন্তান, যদি আমার কাছে এমন অবস্থায় এসে হাজিরা দাও, যেই পৃথিবীতে ছিলা, জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে আসছো, আমি তালাশ করে দেখলাম কোশ্চিন কালেও আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো নাই, মাজারে গিয়ে কপাল ঠুকাও নাই, গজার মাছের কাছে ভাগ্য চাও নাই, গজার মাছের হাতে গজার মাছ কিছু দিও মারে, এরকম করো নাই। এরপরে হাতের মধ্যে লাল তাগা বাঁধো নাই। এরপরে হলো ইয়া গাউসুল আজম, ইয়া গাউসু আগিসনি, আব্দুল কাদের জিলানীর ডাইকা বলো নাই যে ইয়া গাউসু আব্দুল কাদের জিলানী আমার সাহায্য করো। গায়েব থেকে পীর বাবারে ডাক দেও নাই, পীর বাবার জন্য মান্নত করো নাই, দরগার জন্য কোনো কিছু পাঠাও নাই, শিরিক করো নাই। যদি এরকম হয়, শিরিক করা ছাড়া যত গুনাহ থাকুক, আল্লাহ বলছেন যদি শিরিক ছাড়া আসো, তাহলে তোমার যত গুনাহ থাকুক, তোমার তাওহীদের খাতিরে সব গুনাহ মাফ করে তোমার জান্নাতে দিয়ে দেব। আর ঠিক এর উল্টাটা, নেক আমল করতে করতে জমিন থেকে আকাশ পর্যন্ত ভরে ফেললেন, 10 বার হজ করছেন, বহুত ভালো করছেন, মাথা থেকে পাগড়ি খুলে নি নাই, সব ঠিক আছে, এইগুলিকে আমি নিন্দাবাদ করছি না, ভালো, কিন্তু যদি আকীদাটা ভালো হইতো। অতএব মুআজ্জাজ হাদিরের সবচেয়ে বড় কপালওয়ালা আল্লাহ, যাদেরকে ঈমান দিয়েছেন, ঈমান প্রতিপালন করেছে, আমল যা পেরেছে করেছে, আর ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। আর সবচেয়ে কপাল পোড়া হিন্দু নয়, কারণ সারা জীবন সে মূর্তি পূজা করেছে, উল্টাপাল্টা চলেছে, জাহান্নামে যাক। খ্রিস্টান জীবনটাকে উপভোগ করেছে, হ্যাঁ, এরপরে কত রকম গান গায়া নাইসা টাইসা কত ভাবে হিন্দুরা তাদের জীবনটাকে কি সুন্দর করে। আর ফিল্মের জগতে তো এই হিন্দুদের চেয়ে উৎপত্তি বেশি অর্জন কেউ করতে পারেনি। অতএব যেই মুসলমানগুলো এত কষ্ট করলো, নিজের জীবনে হারাম খায় নাই, নামাজ ছাড়ে নাই, পাগড়ি খুলে নাই, তার যদি সারা জীবন জাহান্নামে থাকতে হয়, তাহলে ওই হিন্দু সবচেয়ে বেশি কপাল পোড়া নয়, এই মুসলমানটাই সবচেয়ে কপাল পোড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আকীদা বিশ্বাসকে সহি রাখার তৌফিক এনায়েত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক মুক্ত রাখুন।